অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের অমৃতময় উপদেশবাণী অখণ্ড সংহিতা তৃতীয় খণ্ড হইতে সদ্গুরুর সন্ধান। খুলনা জেলা নিবাসী জনৈক অপরিচিত পত্রলেখকের পত্রের উত্তরে শ্রী শ্রী বাবামণি লিখিতেছেন, এ জগতে সেই ধন্য যে সদ্গুরুর সন্ধানে নিজের সর্বস্ব ত্যাগ করিতে পারে। কিন্তু বাচা, একজনের পর একজন করিয়া নব নব দীক্ষাদাতা গুরুর পিছনে ঘুরিয়া বেড়াইবার নামই সদ্গুরুর সন্ধান নহে। নিজের প্রকৃত পরিচয় ও সন্ধান লাভের নামই সদ্গুরুর সন্ধান। তুমি কে, ইহা চিনিবার নামই সদ্গুরুর সাক্ষাৎ লাভ করা। ভারতবর্ষের অধিকাংশ লোকেরই এই এক বদ্ধমূল ধারণা যে দীক্ষা না লইলে ভগবৎ দর্শন হয় না। বলা প্রয়োজন যে এই ধারণা সম্পূর্ণরূপে ভ্রমহীন নহে। দীক্ষা লওয়া বা না লওয়ার উপরে ভগবৎ দর্শন লাভ করা বা না করা ততটা নির্ভর করে না, যতটা করে তোমার সাধনের নিষ্ঠা ও প্রাণের ভক্তির উপর। ভক্তিতেই ভগবান বিগ্রহ ধরিয়া তোমার নয়ন সমক্ষে চারুচঞ্চল চরণে আসিয়া আবির্ভূত হইবেন। প্রেমেরই টানে তিনি রসস্বরূপ হইয়া তোমার হৃদয়ে হৃদয় মিলাইয়া জীবন জুড়াইবেন। তুমি যে গুরুর পরে গুরু পরিবর্তন করিয়াছ আর প্রণালীর পর প্রণালী ধরিয়া সাধন পথে শুধু ব্যর্থতাই চয়ন করিয়াছ, তাহার কারণ এই বদ্ধমূল ধিক্কাবাদ। কিন্তু পরীক্ষায় তো প্রমাণিত হইল যে ধিক্কা লইলেই ভগবানকে মিলে না। ভগবানকে পাইবার জন্য আরও কিছু চাই। প্রত্যক্ষত দর্শন করিলে যে মানুষের কাছে মাথা নত করা আর না করার পার্থক্য অতি অল্পই আছে, যদি না নিজের ভিতরের কুণ্ডলিনী শক্তি হুহুঙ্কারে জাগ্রত হইয়া উঠে। তাই আজ তোমার পক্ষে প্রয়োজন হইতেছে গুরুকরণের আবশ্যকতাকে অস্বীকার করা। তোমাকে আজ বজ্রকণ্ঠে বলিতে হইবে, গুরুর কোনো প্রয়োজন নাই। ভক্ত ভগবানের মধ্যে আর একজনের তীর্থের পাণ্ডা কমিশনারি দালালের দরকার নাই। তোমাকে আজ জানিতে হইবে প্রত্যক্ষভাবে, সরাসরিভাবে, অবিচ্ছেদভাবে তোমার সাথে আর তোমার পরমোপাস্য পরব্রহ্মের সাথে যুগ। এই যুগের সূত্র হইবার স্পর্ধা করিবার ন্যায্য দাবি অপর কোনো মানব বা মানবী, দেবতা বা দেবীর নাই। অর্থাৎ অবস্থার ফেরে পড়িয়া তোমাকে গুরুবাদের বিদ্রোহী হইতে হইবে। সকলের পক্ষেই গুরুবাদের বিদ্রোহ করিতে হইবে তাহা বলি না। অনেকের পক্ষে গুরুর প্রয়োজনীয়তা স্বীকার করিয়া লইতে হইবে। অনেকের পক্ষে গুরুর পাদপদ্মে আত্মসমর্পণ করিবার প্রবৃত্তিও সত্যসঙ্গতই হইবে। কিন্তু ঘটনার আবর্তন তোমাকে তাহাদের শ্রেণীর হইতে পৃথক করিয়া রাখিয়াছে। চক্রের উপর তুমি দেখিয়াছ কুল গুরুর প্রদত্ত ধিক্ষা তোমার জীবনে কার্যকরী হইল না। স্পষ্টরূপে তুমি অনুভব করিয়াছ তোমার দ্বিতীয় গুরুর সাংসারিকতার দৃষ্টান্ত তোমার চিত্ত ও মনকে উন্নয়নের পথে টানিয়া নিতে পারিল না। মর্মে মর্মে তুমি অনুভব করিয়াছ প্রলোভন প্রেরিত হইয়া যে পরমংশ নামদেও গুরুর শরণাপন্ন হইয়াছিলে, তাহার ভেলকি ও ভুজরুকি, তাহার সটতা তোমার জীবনতরীকে ভবসমুদ্রের একটি তরঙ্গাভিঘাত ছইবারও শক্তি দিতে পারিল না। তাহার উপদেশ তোমার জীবনে কার্যকর হইল না। তবে কেন আর নতুন করিয়া মানুষ গুরুর কাছে মাথা নত করিতে চাইতেছ ভাই? আমি বলি, তুমি একটু শক্ত হও এবং গুরুবাদের প্রতি তোমার যে অপরিসীম আনুগত্য এতদিন ধরিয়া শুধু পরিপুষ্ট পরগাছার মতো বাড়িয়েই চলিতেছিল, তাহাকে ডালে মূলে উৎপাটিত করো। প্রাণে এক নতুন বিশ্বাস জাগাইয়া তুলো যে
নিজের বলেই মানুষ সদ্গুরুর সন্ধান করিতে পারে। স্বাধীনভাবে আত্মপ্রতিষ্ঠভাবে কার্য করিবার শক্তি পরমাত্মাই তাহাকে দিয়া রাখিয়াছেন। ভিন্ন ভিন্ন গুরু, ভিন্ন ভিন্ন মন্ত্র ও সাধন দিয়া তোমাকে ব্যতিব্যস্ত করিয়া তুলিয়াছেন। এখন তুমি একযোগে সকল মন্ত্র ও সকল সাধন পরিত্যাগ করো এবং একমাত্র সদ্গুরু এই নাম যুগে পরমাত্মার উপাসনা করতে থাকো। ইহাই তোমার পক্ষে পন্থা। এই পন্থাই তোমাকে সত্য নিয়া পৌঁছাইবে। সদ্গুরুর সেবা করিবার জন্য কোনো তীর্থে বা আশ্রমে যাইবার প্রয়োজন নাই। সদ্গুরু দীন, দুঃখী, আর্ত ও ব্যথিতের মধ্যে আজ যে মূর্তি পরিগ্রহ করিয়াছেন, তাহার যদি পূজা করিতে পারো তবেই সদ্গুরুর পূজা হইবে।